CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর ট্রাফিক পুলিশ সড়ক সমূহে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি। কাছাড়ে 7 কোটি টাকার বৃহৎ পরিমাণের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট জব্দ, আটক এক পাচারকারী। সয়েল স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর শহরের রাস্তার নিম্নমানের কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব শিলচর জেলা কংগ্রেস। করিমগঞ্জ শহরের বেহাল সড়ক সংস্কার করার দাবি জানালেন সংঘশ্রী ক্লাবের কর্মকর্তারা। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পৌরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করেছে। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এই কথা জানিয়েছেন। নোমল মাহাত্তা জানান, আগামী 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত সকাল 9টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফ এর গাড়িসমূহ পুরো এলাকাতে চলাচল করতে পারবে না। আগন্তুক দুর্গাপূজা উপলক্ষে শিলচর মহানগৰত যাতে ভক্তপ্ৰাণ ৰাইজে তেওঁলোক শান্তিপূৰ্ণভাৱে আৰু নিয়ম শৃংখলাবদ্ধতাৰে যাতে পূজা তেওঁলোকে চাব পাৰে, উপভোগ কৰিবৰ কাৰণে, তাৰ কাৰণে আমি জিলাখনত আৰু আমাৰ বিশেষকৈ শিলচৰ মহানগৰখনত এটা আমি যান বাহনৰ কাৰণে এটা বিশেষ ব্যৱস্থা কৰিছোঁ, যিটো পৰৱৰ্তী আগতো আমাৰ এই ব্যৱস্থা আছিলে আৰু সেই ব্যৱস্থাকে কিছুমান মডিফিকেশ্যন কৰি আমি যাতে যাতায়াতৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত আৰু মানুহৰ অহা যোৱাৰ ক্ষেত্ৰত যাতে কোনো অসুবিধা নহয় আৰু পেণ্ডেলবিলাকত যিবিলাক পেণ্ডেলত ভক্তপ্ৰাণ ৰাইজে ভ্ৰমণ কৰিব, তেওঁলোকে পূজা উপভোগ কৰিব, তেওঁলোকৰ যাতে একো অসুবিধা নহয় তাৰ কাৰণে এই যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ যিখিনি ডিটেইলছ আছে, যিবিলাক ঠাইত আমি নো এণ্ট্ৰি কৰিছোঁ আৰু কিছুমান ঠাইত আমি মানুহ খোজকাঢ়ি যাব লাগিব, সেই যিবিলাক ৰোড আছে সেই ৰোডবিলাক বা ৰাস্তা পদূলিবিলাকত আমি বিশেষ এটা ফ্লেক্সৰ ব্যৱহাৰ কৰিছোঁ। আৰু আমাৰ চিটিখনৰ বা মহানগৰখনৰ ওলোৱা সোমোৱা ৰাস্তাত এণ্ট্ৰি আৰু এক্সিট পইণ্টবিলাকত আমি সেই ফ্লেক্স লগাই দিছোঁ। তাত চাই ৰাইজে যাতে একো অসুবিধা নহয়, তেওঁলোকে ইয়াত আহ যাহ কৰিব পাৰে, তাৰ কাৰণে সেই ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ। আৰু আপোনালোকৰ মাধ্যমৰ যোগেদি আমি সমূহ কাছাৰবাসী ৰাইজক আমি অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে এই যিটো পূজা আছে, এই যিটো পবিত্ৰ উৎসৱ আছে, ইয়াক আপোনালোকে আগতো যি ধৰণে উলহ মালহেৰে আপোনালোকে পালন কৰিছিলে সেইধৰণে উলহ মালহেৰে পালন কৰক, আইন শৃংখলা বজাই ৰাখক। তাৰ লগতে ট্ৰেফিকৰ যিখিনি নিয়ম কানুন আছে, যাতায়াতৰ যিখিনি নিয়ম কানুন আছে সেইখিনি মানি চলক। শান্তি শৃংখলাবদ্ধতাৰে এই পূজা আপোনালোকে উপভোগ কৰক। তাৰ কাৰণে আমি আপোনালোকৰ সেৱাৰ কাৰণে 24 ঘণ্টাই আমি অহৰ্নিশে আমি থাকিম আৰু আপোনালোকে সেৱা আগবঢ়াবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। আৰু আপোনালোকক সেৱা আগবঢ়াবৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ সম্পূৰ্ণ সহযোগিতা আমাক লাগিব, গতিকে সেই সহযোগিতা আপোনালোকৰ পৰা আমি কামনা কৰিম। কাছাড়ে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে কাছাড় পুলিশ। কাছাড় পুলিশ নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় শিলচর শহরের কনকপুরে এবং সোনাইয়ের রামনগরে মাদকের বিরুদ্ধে 2টি পৃথক বিশেষ অভিযান থেকে একজনকে গ্রেফতার করেছে এবং 44টি সাবানের কেস উদ্ধার করেছে। সাবানের কেস থেকে প্রায় 572 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয় 10,000 ইয়াবা ট্যাবলেট। এসপি নোমল মাহাত্তা জানান, ধৃত আখতার হুসেন বরভুইয়া নতুন রামনগর সোনাইয়ের বাসিন্দা। কালোবাজারে মাদকের মূল্য আনুমানিক 7 কোটি টাকা হবে। সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু এই তেখেতৰ যি মটো আছে তাক সাৰোগত কৰি আমি নিয়মিতভাৱে আমাৰ এই ড্ৰাগছৰ বিৰুদ্ধে অভিযান আমি চলাই গৈছোঁ।
আৰু বিগত দিনতো আমাৰ ড্ৰাগছৰ বৃহৎ পৰিমাণৰ আমাৰ ড্ৰাগছৰ চিজাৰ আছে। এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি দুটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে। এটা অভিযান শিলচৰ টাউনৰে ৰামনগৰ অঞ্চলত চলিছিলে আৰু দ্বিতীয়টো অভিযান আমাৰ সোনাই অঞ্চলৰ নতুন ৰামনগৰ আৰু আনটো যেটো অভিযান আছিলে হেতু কনকপুৰ পাৰ্ট 2 শিলচৰ টাউনৰ অঞ্চলতে এই অভিযান দুটা চলিছিলে। আৰু এই দুটা অভিযানত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। প্ৰথমটো অভিযানত যেটো শিলচৰৰ কনকপুৰত যেটো অভিযান চলিছিলে তাত আমি 44 সব কেसेছ মানে সাবুনৰ বাকচত আমি সাসপেক্টেড টু বি নাৰ্কটিক সাবষ্টেন্স হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াৰ যেটো ওয়েট আছে, ইয়াৰ যেটো ওজন আছে 572 গ্ৰামছ আমি এই নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আনহাতে যেটো সোনাই থানাৰ অন্তৰ্গত ৰামনগৰত যেটো আমাৰ অভিযান চলিছিলে সেই অভিযানত আমি 10,000 ইয়াভা টেবলেট নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু গোটেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰ লগতে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি কঢ়িওৱাৰ কাৰণে এখন বাইক ব্যৱহাৰ হৈছিলে। সেই বাইকৰ নাম্বাৰ হৈছে AS 11U7249। এই বাইকখন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। মাটির উর্বরতা গুণমান নির্ধারণের জন্য সয়েল স্বাস্থ্য ও উর্বরতা প্রকল্পের অধীনে 4 লাখ কৃষককে সয়েল স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের লক্ষ্য এবছর 10 লক্ষ স্বাস্থ্য কার্ড বিতরণ করা। আমরা আমাদের খাদ্যদাতাদের ক্ষমতায়নের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতিও বিতরণ করি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অবশ্যই অব্যাহত রাখব। 816টা গ্ৰাম্য পৰ্যায়ৰ কৃষি যন্ত্ৰপাতি বেংক স্থাপনৰ বাবে আমি আগবাঢ়িছোঁ, য'ত ভাৰত চৰকাৰে 9.5 লাখ টকাকৈ অৰ্থাৎ 95% লাভ সাহায্য প্ৰদান কৰে। তেখেতক বহুত ধন্যবাদ জনাইছোঁ। শিলচর শহরের রাস্তার নিম্নমানের কাজ সহ যানজট সমস্যা নিয়ে সরব হল শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার শিলচর জেলার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, আসামের মুখ্যমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন যে পূজার আগে শহরের রাস্তার কাজ সম্পন্ন হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাস্তার কাজ হচ্ছে ঠিকই, কিন্তু তা অতি নিম্নমানের। পুজো শুরু হওয়ার আগেই রাস্তার পিচ উঠে বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তে পরিণত হয়েছে। এদিকে শহরের যানজট সমস্যা সমাধান করতে ট্রাফিক বিভাগ সহ জেলা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। উৎসবের প্রাক্কালে সমগ্র বরাকবাসী তথা প্রত্যেককেই আমি দুর্গা উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে আজকে পুজোর প্রাক মুহূর্তে আনন্দ উৎসব, দুর্গা উৎসব, এবং সেই পুজোর প্রাককালে আমার বর্তমান সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আজকে এই গাফিলতির ফলে মুখ্যমন্ত্রী এখানে এসে কথা দিয়েছিলেন যে দুর্গাপুজোর আগে শিলচর শহরের রাস্তাঘাট ভালো হবে, কিন্তু দুঃখের ব্যাপার আজকে পঞ্চমী, সেই মহাপঞ্চমী দিনেও শিলচর শহরের 10% রাস্তার কাজ এখনো হয়নি, এবং যেগুলা কাজ হয়েছে সেটা অতি নিম্নমানের কাজ হয়েছে। যে একদিকে কাজ হয়েছে, একদিকে আবার রাস্তাটা মানে যে পিচ করা হয়েছে সেই পিচ আবার উঠে যাচ্ছে। কিন্তু আজকে শিলচরের বিধায়ক কোথায়, আজকে সাংসদ কোথায়? সাংসদ হয়েছেন তিনি, সমগ্র জেলার সাংসদ হয়েছেন। আমরা শুধু দোলাইতে কোনো প্রোগ্রাম হলে ওনাকে দেখি, তার মানে কি উনি দোলাই সাংসদ? উনি নিজে এখনো বুঝতে পারেননি যে কাছাড় জেলার সাংসদ। আজকে এই রাস্তাঘাটের এইভাবে বেহাল অবস্থা, তারপরও সাংসদ এবং বিধায়কের মুখ চুপ করে ওনারা বসে আছেন। আজকে পূজার আগেই শহরে যেভাবে যানজটের সমস্যা হচ্ছে, মানুষ যেভাবে নরক যন্ত্রণায় বুক করছেন, এবার পূজার আনন্দ ম্লান হয়ে গেছে, মানুষ আনন্দ করতে পারছেন না। কারণ
সামান্য বৃষ্টির ফলে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ছোট ছোট রাস্তা, গল্লি, এইগুলা নর্দমা, নালা নর্দমার জলে আজকে ভর্তি। আজকে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। কালকে থেকে পুজো শুরু হবে, কিন্তু সেই ব্যাপারে প্রশাসন উদাসীন। এবং প্রশাসনের প্রত্যেক কর্মকর্তাদেরকে অনুরোধ জানাই যে দয়া করে দুর্গা উৎসবটা ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে বরাক উপত্যকা, এবং সেই বরাক উপত্যকা সবচেয়ে প্রধান উৎসব হচ্ছে দুর্গা উৎসব। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই পূজার আনন্দে মিলিত হন। তাই দয়া করে যেন পূজা 4টা দিন যাতে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, সেটা যেন যুদ্ধকালীন পরিস্থিতিতে ওনারা যেন তৈরি করে দেন। না হলে জেলা কংগ্রেস বসে থাকবে না। আমরা পূজার আগে জনগণকে কষ্ট দিতে চাই না, কিন্তু পূজার পর এই যে নিম্নমানের কাজ চলছে এবং এটার মধ্যে ভীষণ একটা কেলেঙ্কারি গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু জেলা কংগ্রেস বসে থাকবে না। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। জেলা প্রশাসনের কাছে ক্লাব কর্মকর্তাদের অনুরোধ বেহাল সড়ক সংস্কার করা। যেহেতু বুধবার রয়েছে ষষ্ঠী, তাই মায়ের বোধনের পূর্বে বেহাল সড়ক সারাই করতে রাজনৈতিক নেতৃবৃন্দদের কাছে কাতর অনুরোধ ক্লাব কর্মকর্তাদের। শহরের অন্যতম ক্লাব প্রতিষ্ঠান সংঘশ্রী ক্লাব কর্মকর্তারা পুজোর প্রস্তুতি নিয়ে মিডিয়ার সামনে নিজেদের অভিপ্রায় তুলে ধরেন। সবকিছু অতি সুচারুরূপে তুলে ধরলেও ক্লাব সম্মুখে বেহাল সড়ক পড়ে রয়েছে, তাতে তারা আক্ষেপ প্রকাশ করেন। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব আজ হতে যাচ্ছে। বুধবার যেটি প্রতিষ্ঠা হবেন। গত সুবর্ণ জয়ন্তী করেছিলাম 50 বছরে, সেই অনুসারে আমরা করিমগঞ্জকে দেখিয়ে দিয়েছিলাম করিমগঞ্জ কিভাবে পুজো করতে হয়। সেই পুজোর আমরা সাত্বিক মতো করেছি। এবং যদিও আমরা এই মানুষের দুর্যোগের যে দুর্দশা দেখে সেই দুর্দশার প্রতি লক্ষ্য রাখি আমরা শুধু মাকে সাত্বিকতা বজায় রেখে পূজা অর্চনা করব এবং দরিদ্র নারায়ণ সেবা করবো। গ্রহণ করুন। এবং আমাদের একটা ক্ষুদ্র দুঃখ রয়ে গেল, আমরা গত বছর এই রাস্তা নিয়ে অনেক দুর্ভোগ করেছি, এবারও করছি। এবছর যদিও আমাদের পুরসভা কর্তৃক কালকে আমাদের এই যে ট্রেনের যে বাঙ্গন ছিল সেই বাঙ্গনটা জোড়া লাগিয়েছে, কিন্তু প্রতিকূল অবস্থার কারণে আমাদের রাস্তা হবে না বলে এই 5 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের কমিশনার সুকন্যার দাস মহাশয়ের নেতৃত্বে আমরা এই ফুটপাথটা তৈরি করতে পেরেছি। এবং সেই সঙ্গে আমি আবারও করিমগঞ্জবাসীকে জানাচ্ছি যে আমাদের যে দুর্যোগের রাস্তাঘাটটা ঠিক করার জন্য করিমগঞ্জের যে নেতৃবর্গ আছেন তাদের কাছে অনুরোধ করেছি যাতে পুজোটা আমরা শান্তিমতো করতে পারি, রাস্তাঘাটটার দিকে একটু খেয়াল দেন। মঙ্গলবার পঞ্চমী তিথিতে শিলচর তারাপুরের কালীমোহন রোডে দুর্গা মণ্ডপ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করলেন প্রাক্তন বিধায়িকা বিথিকা দেব। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই পুজো ও মণ্ডপের বিষয়ে বিথিকা দেব ও সুস্মিতা দেব বক্তব্য রাখেন। আচ্ছা আচ্ছা বিশেষ করে কালীমোহন রোড পুজো কমিটিকে, যদিও আমি প্রেসিডেন্ট, কিন্তু সত্যি বলতে গেলে কমিটির মেম্বাররাই কাজ চালিয়ে যায় এবং ওদের যে অনুদান রয়েছে সেটা আমি অস্বীকার করলে চলবে না। মূর্তিটা প্রত্যেকবারের মতো সুন্দর হয়েছে। আর একটা আমি বলতে চাইবো যে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে বেরোয় এবার আমরা পুজোটা করছি, বাট এই পূজাটা ঐতিহ্যময়। এই পুজোর সঙ্গে সন্তোষ মনদেবেরও স্মৃতি রয়েছে। তো আমি আশা করছি প্রত্যেকবারের মতো এবারও আমাদের পুজোটা সুন্দর হবে। জগন্নাথ টেম্পল, জগন্নাথ ধামকে ফলো করে করেছি এবং কলকাতার থেকে শিল্পীরা সেটা তৈরি করেছে। ওরাও কিন্তু বৃষ্টির মধ্যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে করেছে। আর আমি মনে করি যে প্রত্যেক বছর আমরা শিলচরের
পুজোর ডেকোরেশন বা পান্ডাল বা প্রতিমা দেখছি, সেটা কোয়ালিটি এবং বিউটিটা বাড়ছে, ইট ইজ ইনক্রিজিং। আমি প্রত্যেকবার এবার আমরা কালীমোহন রোডে ওরা কি সিদ্ধান্ত নেবে, আমরা আগের থেকে বেটার কিভাবে হব, কিন্তু আমি মেম্বারদের বলবো যে প্রত্যেকবার ওরা বেটার করে, এটা ওদের ক্রেডিট, এটা আমার ক্রেডিট নয়। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার শিলচর তারাপুরে প্রথম পল্লী ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ আরতি করে ও ফিতা কেটে মণ্ডপ উদ্বোধন করেন। এরপর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিলচর শহরতলি পূর্ব চন্দ্রপুর গ্রামের এবারের পূজার মূল আকর্ষণ দেবীর সঙ্গে অসুরের যুদ্ধ। বিভিন্ন ধর্মাবলম্বী এবং জাতিগোষ্ঠীর আবাসস্থল এই গ্রামের মূল বিষয় সাম্প্রদায়িক ঐক্য। ফলে এই আয়োজনে প্রতি বছর বিভিন্ন ধরনের মানুষের ঘর নামে পূজা দেখতে। এবারের মূর্তিতে বিভিন্ন ধরনের আলো ফেলে যুদ্ধের দৃশ্যকে আরো ফুটিয়ে তুলতে হবে। এবারের দুর্গাপূজায় শহরতলির এই অবশ্যই দর্শক টানার দাবি রাখে। নমস্কার দর্শকবৃন্দ যারা দেখছেন, আমরা পূর্ব চন্দ্রপুর মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি পাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আমি বিক্রম সিনহা জেনারেল সেক্রেটারি, বিক্রম সিনহা সভাপতি, আমাদের ঠাকুর, আর আমরা সবাইকে শারদীয় অভিনন্দন শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের 36তম বছর পূর্ণ হতে চলেছে। আর এতে আমাদের গ্রাম অঞ্চলে, মেহেরপুর অঞ্চলে অনেক বিভিন্ন ধর্মের মানুষ আছে। সবার সহযোগিতা নিয়ে আমরা এইবারও এই পূজাটায় আয়োজন সেলিব্রেশন করার চেষ্টা করে নিয়েছি। আমরা প্রত্যেকবারের মতো আমরা চেষ্টা করি যে কোনো একটা থিম বা যে কোনো একটা আকর্ষণ আমরা রাখতে চেষ্টা করি। এইবারের মূর্তিটা বিশেষ আমাদের আকর্ষণ থাকবে। আর এই মূর্তিটা হচ্ছে ওয়ার মোড, যুদ্ধর মোড জিনিসটা দেখায়। আমরা দুর্গামা কীভাবে সবার সাথে এঙ্গেজড ওয়ার মোডে। শুধু দুর্গামা না, ওনার বাহনগুলা যেগুলো আছে, সাপ, সিংহ, সবগুলো এঙ্গেজড। আর তারা অ্যাটাক করছে অসুরের বিভিন্ন জায়গায়। ওই জিনিসটা পুরো ওই মুডটাকে আমরা ছোট্ট স্তরে একটা তুলে দেওয়ার চেষ্টা নিয়েছি। কাটিগড়া, কালাইন ও পশ্চিম কাটিগড়ার মণ্ডলের অধীনে থাকা বিভিন্ন দুর্গাপূজা কমিটিগুলোকে আসাম সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান হিসাবে 10,000 টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন, কাটিগড়া ও পশ্চিম কাটিগড়ার বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত পৃথক পৃথক সভার মাধ্যমে সরকার প্রদত্ত অনুদানের চেক বন্টন করা হয়।
এতে উপস্থিত ছিলেন দলের কাটিগড়া মণ্ডলের সভাপতি বিশালাক্ষ দে বাবলা, কালাইন মণ্ডলের সভাপতি নিত্যগোপাল দাস এবং পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির সভাপতি সুব্রত চক্রবর্তী সহ দলের অন্যান্য কার্যকর্তারা। মিজোরামে পাচারের পথে বৃহৎ পরিমাণের সার জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। একটি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে শিলচর বাইপাস দিয়ে বেআইনি সার পরিবহন সংক্রান্ত তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। সার জব্দ করতে ঘুঙ্গুর বাইপাসে একটি বিশেষ নাকা স্থাপন করা হয়েছিল। পুলিশ চেকিংয়ের সময় মিজোরামের দিকে যাওয়া বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছিল। চেকিংয়ের সময় চালক গাড়ির কাগজপত্র এবং 500 ব্যাগ পিগ ফিডের একটি রোড চালান উপস্থাপন করলেও সতর্কতা অবলম্বনকালে পুলিশ দল সারসহ 550 নম্বর হলুদ রঙের বস্তা উদ্ধার করে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শিলচর জেলা মহিলা কংগ্রেস কমিটি ইন্দিরা ভবন শিলচরে পূর্ব নির্বাচিত অত্যন্ত দরিদ্র ও অভাবী মহিলাদের মধ্যে 50টি শাড়ি বিতরণ করেছে। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, মহিলা কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার, শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় এবং অন্যান্যরা সুবিধাভোগীদের হাতে শাড়ি তুলে দিয়েছেন। বন্দিতা ত্রিবেদী রায় বলেন যে পূজা উৎসবের সময় কিছু অভাবী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এটি শিলচর জেলা মহিলা কংগ্রেসের একটি ছোট্ট উদ্যোগ মাত্র। চিত্র সাংবাদিক সেকুল ইসলাম মজুমদারকে অতি সম্প্রতি শিলচর সদর থানার সামনে এক ট্রাফিক সাব ইন্সপেক্টর জনসমক্ষে নানাভাবে হেনস্থা করেন। চরম মানসিক নির্যাতনের শিকার হন সেকুল ইসলাম মজুমদার। এই পরিপ্রেক্ষিতে 9 অক্টোবর বুধবার বেলা 12টায় শিলচর প্রেস ক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির সম্মানিত পদাধিকারী ও সদস্যবৃন্দ সহ সকলের উপস্থিতি কামনা করেছেন সাধারণ সম্পাদক শঙ্কর দে। CNN 24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।